তো হবে হবে। আচ্ছা বাবা, এই যে গৌরাঙ্গ সুন্দর, এত সুন্দর বদন, এই বদনের সাথে কি কোনো কিছুর এই জাগতিক জগতের তুলনা করা যায়? শ্রীমান মহাপ্রভুর সাথে কি কোনো তুলনা আছে? এই জগতে কোনো কিছুর সাথে আমার শ্রীমান মহাপ্রভুর কি তুলনা হয়? তুলনা হয় না তো। এই নদীয়ার কোনো এক নাগরিক আমার শ্রীমান মহাপ্রভুর সেই গহ্বরে ঢুকে শ্রীমান মহাপ্রভুর শয়ন বিলাস দর্শন করছে। এমন ভাবে তখন সে বলছে, আরেক নাগরিককে বলছে, নাগরিক রে, যে দেখো গৌর সুন্দর পরশমণি। এই ইহজগতে পরশ পাথর আছে, তাই না? আছে তো পরশ পাথর। এই ইহজগতে পরশ পাথরের সাথে যদি লোহার স্পর্শ করা হয়, তাহলে কিনা সেই লোহা সোনা হয়ে যায়। নাগরী রে, সেই লোহা যদি পরশ পাথরের স্পর্শে সোনা হতে পারে, তাহলে আমরা হলাম এই কলির যুগ, কলির মূর্খ কৃষ্ণ বহির ভোলা যে লোহা যদি সোনা হতে পারে, তাহলে আমাদের এই দেহ, আমাদের এই কামনা বাসনার দেহ, এই দেহ কি সোনা হবে? তারা লোহা কি কেমন পদার্থ, তরল নাকি কঠিন? লোহা শক্ত নাকি নরম? কথা বলছে না। লোহা, লোহা চেনেন না? লোহা কি শক্ত নাকি নরম? লোহা শক্ত। তা সেই লোহা যদি পরশ পাথরের স্পর্শ পেয়ে সোনা হয়ে যায়, তাহলে আমাদের এই কামনা বাসনার দেহ, আমাদের এই কামনা বাসনার দেহ কেন সোনা হয় না? আমাদের এই দেহটা সোনা হয় না এই কারণে আমাদের এই দেহের মধ্যে লোভ লালসা সব কিছু আচ্ছন্ন হয়ে আছে, তাই আমাদের এই কামনা বাসনার দেহ সোনা হয় না। তাই মহাজন বলছে, তোমরা কি চাও তোমাদের এই কামনা বাসনার দেহ সোনা করতে? আমরা তো চাই আমাদের এই কামনা বাসনার দেহ সোনা হতে হোক। তাহলে শোনো, তোমরা যদি তোমার এই কামনা বাসনার দেহ সোনা না করো, তাহলে কি করবে জানো? যদি এই কামনা বাসনার দেহ সোনা করিতে চাও, তাহলে সপে দাও তোমার এই দেহ বৈষ্ণবের বাজারে। বৈষ্ণবের বাজারে চলে গিয়ে কি করবে জানো? বৈষ্ণবের চরণ